নেক্সট কিছুদিন এই বাড়ির বাবা মা বাড়িতে থাকবে না। সকালবেলায় ৬টার সময় বেরিয়ে গেল। আমার শাশুড়ি গেল জলপাইগুড়ি, মানে ওনার বাপের বাড়িতে। আর এখন পুরো সংসারের দায়িত্ব এখন কিন্তু বলতে গেলে সবটাই আমার। জানি না কতটা আমি ঠিক মতো পালন করতে পারবো, কিন্তু নিজের মতো করে আমি প্রতিবারই চেষ্টা করি। আর এটুকু আমি বলতে পারি যে আমার হাজব্যান্ডকে বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খেতে হয় না, কারণ আমি ওইটুকু রান্নাবান্না করতে পারি। এবার আমি যদি এখন বলি যে আমি এই বয়সে এসে রান্নাবান্না পারি না, সেটা তো খুব একটা খুশির খবর নয়, সেটা বলতে গেলে একটু লজ্জারই। কিন্তু হ্যাঁ, একটা পেট চালানোর মতো যেটুকু রান্না জানা দরকার সেটুকু আমি জানি। আজকে যেহেতু শনিবার, তাই একটু রান্নাবান্নাটা আমাকে ভেবেচিন্তেই করতে হচ্ছে। আমি খুব একটা নিরামিষ রান্না ভালো পারি না, হয়তো সেটা করতে করতে শিখে যাব। এখনও তো আমার কাঁধে সেরকমভাবে রান্নার দায়িত্ব আসেনি, আর আমার আরও অনেক এক্সট্রা কাজ থাকে, তাই বাড়ির রান্নার দায়িত্বটা আমি এখনও নিইনি। সত্যি কথা বলতে কি, আজকের মেনুতে একদম সিম্পল ভাত আর মুগের ডাল, তার সাথে আলু পোস্ত, আর আমার বরের জন্য আলু ভাজা। আমাদের বাড়িতে ৩৬৫ দিন আলু ভাজাটা হয়, আর নিরামিষে ও আলু পোস্তটা খেতে খুব পছন্দ করে, আর আমিও। আমি কোনোদিনও মুগের ডাল রান্না করিনি। এর আগে একবার করেছিলাম মুগের ডাল দিয়ে মাছের মাথা, কিন্তু সত্যি কথা বলতে কি, সেটাতে তো পেঁয়াজ রসুন দিয়ে মাথাটাকে কষিয়ে তারপর করেছিলাম। তাই নিরামিষ কীভাবে করতে হয় সেটা আমি একবার ইউটিউবটা চেক করে নিলাম, মানে বেসিক্যালি কি ফোড়ন দিতে হয়। দেখলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হয়, তাই সেরকমভাবেই করলাম। তোমরা যদি এক্সট্রা কোনো ফোড়ন দিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আমার খুব উপকার হয়। সকালবেলার ব্রেকফাস্টটাও আমি চেষ্টা করি বাড়িতেই বানানোর। কোনো দিন যদি খুব বেশি তাড়া থাকে তাহলে বাইরে থেকে হয়তো একটু কচুরি বা নানপুরি কিছু আনিয়ে নিই, কিন্তু আজকে সেটা করিনি। আজকে পরোটা আর রুটি বানিয়েছিলাম, তার সাথে রায়তা। আমাদের পাড়ার ঠিক একটু আগে হেঁটে গেলেই জানো তো, কিছুদিন আগে দেখেছিলাম এখানে কালো জাম আর লিচু বসেছে, তো খুব লোভ হচ্ছিল, তাই টুক করে গিয়ে সেটাও নিয়ে আসলাম। শুভ এখন খেয়ে দিয়ে কোর্টে যাবে, নেক্সট পার্টে বাকিটা শেয়ার করবো। বাই।